ছোট্ট ফারহানের বয়স ৯ বছর। সে খুবই হাসিখুশি আর দায়িত্বশীল একটি ছেলে। তাদের গ্রামটা সবুজে ভরা, কিন্তু মাঝে মাঝে রাস্তায় কাগজ আর প্লাস্টিক পড়ে থাকে। ফারহানের সবচেয়ে প্রিয় বন্ধু হল একটি সাদা বাদামি রঙের শান্ত গরু, নাম গৌরী। গৌরী খুব ভদ্র আর বুদ্ধিমান। ফারহান যেখানে যায়, গৌরী ধীরে ধীরে তার পেছনে হাঁটে। আর আছে গ্রামের প্রিয় মানুষ, রফিক চাচা। তিনি সবসময় বলেন, আমাদের গ্রাম আমাদেরই ঘর। একদিন বিকেলে ফারহান দেখল মাঠের পাশে অনেক কাগজ উড়ছে। কেউ পিকনিক করে ময়লা ফেলে গেছে। ফারহান দুঃখ করে বলল, এভাবে হলে আমাদের সুন্দর গ্রামটা নোংরা হয়ে যাবে। গৌরী হাম্বা করে যেন সম্মতি দিল। ফারহান একটু ভাবল, তারপর বলল, আমরা কি কিছু করতে পারি? ঠিক তখন রফিক চাচা সেখানে এলেন। কি ভাবছ বাবা? ফারহান বলল, চাচা, আমরা যদি আজ থেকেই পরিষ্কার করা শুরু করি? রফিক চাচা হাসলেন। চমৎকার কথা, ভালো কাজ শুরু করতে বড় হতে হয় না। ফারহান একটা ঝুড়ি নিয়ে কাগজ তুলতে শুরু করল। গৌরী আশেপাশে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে। মাঝে মাঝে গৌরী তার নাক দিয়ে প্লাস্টিকটা ফারহানের দিকে ঠেলে দিচ্ছে। ফারহান হেসে বলল, ও গৌরী, তুমি তো আমার সহকারী। ধীরে ধীরে রফিক চাচাও সাহায্য করতে লাগলেন। তিনজন মিলে মাঠের সব ময়লা পরিষ্কার করল। পরদিন সকালে গ্রামটা একদম ঝকঝকে, বাতাসও যেন একটু বেশি সতেজ। রফিক চাচা গ্রামের অন্যদের বললেন, ফারহান দেখিয়ে দিয়েছে ছোটরাও বড় কাজ করতে পারে। এরপর থেকে প্রতি শুক্রবার বিকেলে ফারহান ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। গৌরী থাকে তার পাশে, আর রফিক চাচা সবাইকে উৎসাহ দেন। একদিন ফারহান ক্লান্ত হয়ে বলল, আমি কি একা পারব সব সময়? রফিক চাচা মৃদু হেসে বললেন, তুমি একা নও, ভালো কাজ করলে মানুষ নিজে থেকেই পাশে আসে। সত্যিই তাই হল। কয়েকজন বন্ধু এসে যোগ দিল, কিন্তু নেতৃত্ব দিল ফারহানই। সন্ধ্যায় ফারহান গৌরীর গলায় আদর করে বলল, আমরা আমাদের গ্রামটাকে ভালোবাসি, তাই না? গৌরী শান্তভাবে হাম্বা করল। সেদিন ফারহান শিখল, নিজের পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। ভালো কাজ শুরু করতে বয়স লাগে না। একজন শুরু করলে অনেকেই পাশে দাঁড়ায়। গ্রামের পথ ঝকঝকে, মাঠ সবুজ, আকাশ নীল, আর ফারহান, গৌরী আর রফিক চাচার মুখে তৃপ্তির হাসি।